রমাদান মাসের প্রস্তুতি আমরা কেমন করে নিতে পারি, কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি, এটা জানা শেষ হবে দেন আয়াত ভিত্তিক তাফসীর শুরু হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। নাম্বার 1, যদি আপনি রমাদানের প্রস্তুতি বেশি বেশি নিতে চান, এখন থেকে সকলেই বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আমি যেভাবে পাঠ করাই সবাই সেভাবেই পাঠ করার ট্রাই করেন। সকলেই মন খুলে জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার মানুষ ইস্তিগফার এত আস্তে পাঠ করলে তো হয় না। সকলেই মন থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, একটা শেখালাম, আর একটা শেখাই। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। দ্যাট মিনস, ও আল্লাহ, আই সিক ইউর ফরগিভনেস। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। এর বেনিফিটটা কি হবে, এর লাভটা কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। Allah subhanahu wa ta'ala has mentioned very clearly in this ayah, oh my worshippers, if you have done a lot of sins in your life, then never lose hope. Allah বলছে, বান্দা, যতই অন্যায় হোক, যতই জুলুম হোক, যতই গুনাহ হোক না কেন, never be frustrated and don't be upset. হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। Put your trust on your Lord. সুখে দুঃখে কষ্টে গুনাহ হয়ে গেলে ভরসা করো বা এক সত্তাকে। হাত তুলে বলেন তো সেই সত্তাকে। লাভ কি হবে? নেক্সট পার্ট অফ দিস আয়াহ, আল্লাহ says, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। When you will say to your Lord, Allah, I have done a lot of sins in my life. আল্লাহ, আমি তো আমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। তুমি না দয়াময়, তুমি না মায়াময়, তুমি না আর-রহমান, তুমি না আর-রহিম। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, this is my promise to my worshippers, I will forgive all the sins of his life. তার চোখের পানি নাকের ডগায় আসার আগে তার জীবনের অতীত সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আচ্ছা, এখানে কি এমন কোনো মানুষ আছেন, একটু বুঝে বলবেন, এমন কোনো মানুষ কি আছেন যে জীবনে গুনাহ করেন নাই? ইয়েস নাকি নো? নো, এমন কোন মানুষ এখানে নাই। সবাই আমরা আমাদের জীবনে গুনাহ করেছি। বাট গুনাহ যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন। তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ামেন। অতএব রমজানের পূর্বে সকলেই দুটি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন। আমি এটাকে আবার রিপিট করছি, সবাই আমার সঙ্গে পড়েন। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। यार मेरी कान में आवाज नहीं आ रहा है, आई एम सो सॉरी। আমাকে জবাব দিতে হবে এত আস্তে না, জোরে দেওয়া লাগবে। আমি নর্মাল কোনো আলোচক নই, আমি কথা বলি সিংহের মতো গর্জন দিয়ে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার কথা একটা, আমি যেমন কথা বলবো জবাবও তেমন আমি এক্সপেক্ট করি। যুবক ভাইরা সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই তো সাউন্ড হচ্ছে। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ বেশি বেশি রমজানের পূর্বে ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। রমাদানের সেকেন্ড প্রিপারেশন, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগ প্রিপারেশন বিফোর দ্য রমাদান। রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি, যেটা আপনারা হয়তো বা কেউ জানেন না। এটা আমার একটা চিন্তা আমার বলছে, আপনারা কেউ জানেন না। নবীজি বলছেন রমাদানের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে ক্লিন ইউর হার্ট,
মনকে পরিষ্কার করেন। আমাদের এই হৃদয়ে হিংসা, বিদ্বেষ, অহংকার বলেন তো সবাই আছে না নাই? আছে না নাই? নবীজি একটু সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই সাহাবী এদিকে আসো। বলল, শোনো, তুমি কি জানো নবীজির সবচাইতে বড় সুন্নতটা কি? তো বলছেন, না, আপনি বললেই জানো। উনি বললেন, নবীজির সবচাইতে বড় সুন্নত হচ্ছে ইনিস্তাতা'তা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গশশুন লিআহাদিন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি। আল্লাহর হাবিব বলছেন, যেই বান্দা একটা দিন এমন ভাবে কাটায় যে তার হৃদয়ে কারোর জন্য কোনো বিদ্বেষ ছিল না, কোনো রাগ ছিল না, ক্ষোভ ছিল না, নবীজি বলছেন এটাই আমার নবীজির পৃথিবীতে সবচেয়ে বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ক্লিন ইউর হার্ট, মনকে পরিষ্কার রাখেন। মন পরিষ্কার যার আছে তার আমল সব কবুল হয়ে যাবে। আর যদি মনে হিংসা থাকে, আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, হিংসা মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে, এমন ভাবে জ্বালিয়ে দেয়, যেমন নাকি আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এই জন্য রমাজানের আগে আমাদের হৃদয়টাকে আমরা পরিষ্কার করব। জোরে সে বলবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ সবার হৃদয়টাকে পরিষ্কার করে দিক। সকলেই পড়া আমিন। 3 নাম্বার, মুরব্বী আব্বাচানরা, এবার আপনার তাকান। মুরব্বী আব্বাচানেরা আমার চোখে চোখ রাখেন। মুরব্বী আব্বাচান যারা আছেন, যুবকরা আমাকে এমনি বুঝবে, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। 3 নাম্বার, you have to take a mental preparation. That means you have to take mentally preparation. আপনাকে মানসিকভাবে একটা প্রতিজ্ঞা করতে হবে যে গত রমাজানে আমার যে আমলগুলো মিস হয়ে গিয়েছে, এবার আমি প্রতিজ্ঞা করলাম এই রমাজানের প্রত্যেকটা আমল আমি পাই টু পাই আদায় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা করেন, নিয়ত করেন। নিয়ত যেমন হবে কাজও তেমন হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার কাজের সওয়াব কি হবে, ইটস টোটালি বেসড অন ইওর ইন্টেনশন। এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করে। নিয়ত যদি ভালো হয়, আপনাকে নিয়তের কারণে জান্নাত দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এজন্য মানসিকভাবে প্রতিজ্ঞা গ্রহণ করেন যে এই রমাজানটা নষ্ট করব না। 4 নাম্বার, খুব জরুরি, একটা লম্বা ডায়েরি নেন, অথবা কাগজ নেন, অথবা খাতা নেন। রমাজানের আগে কালকে গিয়ে বসবেন, লিখবেন যে গত বছর কোন কোন কারণে আমি তাহাজ্জুদটা পড়তে পারি নাই, গত বছর কোন কোন কারণে রমাজান মাসে আমার কোরআন তেলাওয়াতটা হয় নাই, গত বছর কোন কোন কারণে আমি তারাবির নামাজটা ঠিকঠাক পড়তে পারি নাই, গত বছর কোন কোন কারণে আমার তাহাজ্জুদের পরে ফরজ নামাজটাও মিস হয়ে গিয়েছে। সব লিখবেন আর কারণগুলো লিখবেন। কারণগুলো লিখে নিচে লিখবেন যত ভুল আমি গত বছর করেছি প্রত্যেকটা ভুলের রেড চিহ্ন দিলাম। এই ভুলগুলো এই রমাজানে I will never ever repeat this mistake again. আমি এই ভুলগুলো আর করব না। হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই ভুলগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। সর্বশেষ কথা, and my last message for everyone, মেয়ে, ছেলে, যুবক, মুরব্বী যারাই আছেন, শেষ কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেকেই আছি যাদের গত বছরের রোজা কাজা আছে। ইট কুড বি হ্যাপেন, যা আছে, হয়তো বা অসুস্থ ছিলেন, অথবা খুব টায়ার্ড ছিলেন, অথবা যুবক ভাইয়েরা অনেক কাজ এমন করেছেন যে রোজা ভেঙে গিয়েছে। রমাজানের পূর্বে যে কাজা রোজাগুলো আছে ওটা কাল থেকে নিয়ত করে আদায় করা শুরু করবেন। কাজা রোজা আদায় করা আগামী রমাজানের জন্য সবচাইতে বড় প্রস্তুতি। কারণ আপনার ভাগে এখনো কাজা রোজা বাকি আছে, আপনি আদা রোজা আদায় করবেন কেমন করে? আদায় হবে না তা না, বাট আদায় করতে চাইলে প্রপারলি আপনাকে আগের রমাজানের কাজাগুলো তুলতে হবে। কাল থেকে পারবেন তো? ইনশাআল্লাহটা একটু জোরে বললে খুব খুশি হব। বলেন না সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যাদের রোজা কাজা হয়ে গিয়েছে, ইন্টেনশনালি অথবা অনিচ্ছাকৃত যেভাবেই হোক, আল্লাহ
তুমি আমাদের সবাইকে কাজা রোজাগুলো আদায় করার তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। আল্লাহ রমজানের প্রস্তুতি আমাদের সবাইকে তুমি পরিপূর্ণরূপে নেওয়ার তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। আর যারা টানেন, হ্যাঁ ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কথা ঠিক কিনা তো জোরে বলতে হবে, যুবক ভাইরা বলো। না নওগাঁয় তো এরকম কেউ নাই রে ভাই, সব কনফার্ম জান্নাতি, বোঝেন নাই? আছে, আপনাদের এই টিএলবি বাজারেই আছে। হ্যাঁ দেখবেন চায়ের দোকানে, মুরব্বীরা রাগ করবেন না প্লিজ, মুরব্বী আব্বা চান, আমি আপনাকে অনেক সম্মান করি, কলিজার থেকে আপনাকে ভালোবাসি, বাট আমার আসিফের মনটা বড্ড ভেঙে যায়। আমি যখন গাড়ি নিয়ে ক্রস করি বিশ্ব রোড কিংবা বাজারের রোড, আমি সচক্ষে দেখেছি যুবক ভাইয়ারা, সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা চান, লুঙ্গি পরে আছে, শার্ট পরে আছে, পুরো দাড়িটা হোয়াইট সাদা, পায়ের উপরে পা তুলে। নওগাঁয় আছে না এগুলো, আছে না, আছে না? আব্বাজান, ও আব্বাজান আর টাইনেন না, শেষ, আপনার ফুসফুসও শেষ, আপনার জীবনটাও শেষ, ঠিক কিনা বলো যুবক ভাই? রমাজানের পূর্বে এই বাজে স্বভাবটা বাদ দিয়ে দেন। আর রমাজান আসলে কিছু হিজড়া বের হবে, হিজড়া বোঝেন? বোঝেন আপনারা সবাই? এগুলো হচ্ছে কেমনে হিজড়া হবে জানেন? দেখবেন যে এলাকার হোটেলগুলো আছে না, দেখবেন পর্দা, ভিতরে গিয়ে পর্দা করে। কি পর্দা জানেন? লজ্জা শরম কিচ্ছু নাই এদের, ঠিক কিনা বলো যুবক ভাই? বয়স 30 তোমার লজ্জা লাগে না? তুমি রোজা রাখো না, তোমার লজ্জা নাই? তোমার রিক্সা চালায়, ভ্যান চালায়, শক্তি পায়, বাট আল্লাহর জন্য সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকবে, এই শক্তি সে খুঁজে পায় না, ঠিক কিনা বলো? কোনো জায়গায় এই সমস্ত ফাইতরামি চলবে না। যদি আপনি অসুস্থ হন, দ্যাটস ডিফারেন্ট, বাট ইচ্ছাকৃত রোজা যে কাজা করবে, স্পষ্ট আল্লাহর নবীর হাদিস, সে প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য আমরা নিয়াত করি একসাথে, সবাই আমার সাথে রিপিট করবেন, সকলেই বলেন মন খুলে, হুজুর, একটু জোরে বলেন না, আমাকে ওয়াদা করেন, বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করলাম এই বছর প্রত্যেকটা রোজা আদায় করব। সকলেই 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন।